আজ বানিয়ে দেখাবো আপেল দিয়ে মজাদার এই ডেজার্টটি। কলিজা ঠান্ডা করার মতন একটি ডেজার্ট। এত মজার হয় এই ডেজার্টটি, একবার বানালেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আপেল দিয়ে মজার একটি ডেজার্ট। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি কিন্তু এখানে 2টা আপেল নিয়েছি। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে তারপরে এখানে 1 চামচ পরিমাণের ভিনেগার দিয়ে 2 ঘন্টা পরিমাণ সময় আমি ভিজিয়ে রাখবো। তো ভিজানো হয়ে গেলে এটাকে উঠিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তো আমি কিন্তু আপেলটা ভিজিয়েছি ভিনেগার দিয়ে একটাই কারণ, আপেলটা কিন্তু ফরমালিন মুক্ত করে নিলাম। তো এখন কিন্তু আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, একটা গ্রেট মেশিন সাহায্যে কুচি করে নিচ্ছি এটাকে। তো আমি ছোলা সহই আপেলটাকে কুচি করে নিচ্ছি। তো পুরোপুরি কুচি করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ। তো আমি জাল করে রেখেছিলাম 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম। তো দিয়ে দেব 1/2 কাপ পরিমাণের চিনি। তো চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ এবং দিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 চামচ পরিমাণের দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে এই সব উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে দেব। এই রেসিপিটি বানানো যতটা সোজা, খেতে তার চেয়ে দ্বিগুণ বেশি মজার হয়। তো আমি কিন্তু এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটাই আমি এখন ঢেলে দিলাম। তো এটাকে আমি অনবরত জাল করে নেব নেড়ে চেড়ে, না হলে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। তাই অনবরত নেড়ে চেড়ে তারপর এটাকে রান্না করতে হবে। তো যখন ঘন হয়ে আসবে তখন একটা হ্যান্ড বিটার দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তো এখন এটা হয়ে গিয়েছে, একটু ঘন রেখে আমি নামিয়ে নেব। তো এখন আমি পরিবেশন করব। তো এখানে আমি ঢেলে নিচ্ছি পাত্রে, যে কোনো পাত্রে তোমরা এটাকে সেট করতে পারো। তো এখানে কিন্তু আমি আপেল কুচি উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ফল এখানে দিতে পারো সাজানোর জন্য। তো আমি আপেলটাই দিয়ে দিলাম। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেলের কালারটা চলে আসলে আমি কিন্তু এখানে পানি দিয়ে দেব। পানিটা দিলে হবে কি, চিনিটা ঘন হয়ে যাবে না আর একদম শক্ত হয়ে যাবে না। শিরাটা একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে তারপরে এখানে সুন্দর করে সাজিয়ে দেব। তো এটা দেওয়ার ফলে কিন্তু এটার স্মেলটা অনেক সুন্দর আসবে, আবার খেতেও অসাধারণ টেস্টি হবে। এখন আমি ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। খুবই মজার এই ডেজার্টটি ফ্রিজে রাখলে আরও টেস্ট হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এবং সাপোর্ট করো। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।